প্রমি কোন স্কুল? জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ। ওইদিন রাতে মনে হয় আম্মু আপনাকে কল দিছিল স্যার। হ্যাঁ হ্যাঁ। আর সোহা? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন স্কুল? আমি অক্সফোর্ড ইংলিশ স্কুলে। ও, তুমি জারিফের বোন? হ্যাঁ হ্যাঁ, আমি ওর আচ্ছা মামতো। আচ্ছা। আমরা হায়ার ম্যাথস এর 9.1 করছিলাম। ওকে, দেখো তোমার ক্যামেরা এই ক্যামেরাটা কাইন্ডলি অন করো। তোমাদের তোমাদের ক্যামেরাটা কাইন্ডলি অন করো সবাই। আমরা হায়ার ম্যাথের 9.1 করছিলাম। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে এক্সপোনেন্ট। তোমাদের ক্যামেরাটা অন করো, আসো। সাকিব, তাহমিদ, ফাবিহা, Yes, sir. ক্যামেরা অন করো। ফাবিহা, সাকিব, ইশাম, ক্যামেরা অন করো। স্যার এটা কি বাধ্যতামূলক? কি কি? এটা কি বাধ্যতামূলক? হ্যাঁ হ্যাঁ, এটা বাধ্যতামূলক। তোমরা চাইলে ব্যাক এটা ব্লার করে রাখতে পারো, ঠিক আছে, বাট ক্যামেরা অন করে পড়লে সুবিধা হয় একটু, বুঝছো? সাকিব, ক্যামেরা অন করছো না কেন? আসলে ইশাম? ভাইয়া, তোমাদের ক্যামেরা অফ কেন? হ্যালো? Sir, এক মিনিট স্যার। স্টার্ট করব। দেখো, আমরা কিছু ফর্মুলা শিখছিলাম লাস্ট ক্লাসে। আমরা কিছু ফর্মুলা শিখছিলাম। হ্যাঁ, ফর্মুলাগুলো কেমন ছিল দেখো। তোমরা এগুলো ক্লাস 6-এও পড়েছো এই ফর্মুলাগুলো। দেখো, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n মানে কত? n মানে কি? n মিন্স a টু দি পাওয়ার m প্লাস n। হ্যাঁ, এটা তোমরা ক্লাস ইয়েতেও 6-এও পড়ছো, 7-এও পড়ছো। একটা এক্সাম্পল দেই। a to the power 5 into a to the power 6 is equal to কি? a to the power 5 plus 6 মানে a to the power 11। এরপর ধরো a to the power m divided by a to the power n। এমন হলে কি হয়? a to the power m minus n হয়। হ্যাঁ, কেমন ব্যাপারটা? ধরো a to the power 15 divided by a to the power 9, তখন কি হয়ে যাবে? a to the power 5 minus 9 মানে 6 হয়ে যাবে। ওকে, ফাবিয়া, তুমি ক্যামেরা অন করছো না কেন? ফাবিহা? ফাবিহা? ইশাম, সাকিব, ফাবিহা, ক্যামেরা অফ কেন? স্যার, অন করেছি স্যার।
তো ক্যামেরা কিছু দেখা যাচ্ছে না, কালো হয়ে আছে। আচ্ছা, স্যার দেখা যায়। হ্যাঁ ঠিক আছে এখন। হিশাম, ফাবিহা, হ্যাঁ লিখেছো এতটুকু? আচ্ছা, এরপর দেখো, ধরো এ বি হোল টু দি পাওয়ার এম আছে, তার মানে কি এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। ধরো এ বি হোল কিউব আছে, এটার মানে কি এ কিউব ইন্টু বি কিউব। ফাবিহা, কথা শুনছো না কেন? লিখেছো ভাই এতটুকু? এগুলো কি বুঝতে পারছো? প্রমিস, সোহা? Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা, এগুলো আগেও পড়াইছি ওদেরকে, প্রিভিয়াস ক্লাসে এগুলোই পড়াইছি। এরপর দেখো, ধরো এ টু দি পাওয়ার এম, সরি, এ টু দি পাওয়ার মাইনাস এম আছে, এ টু দি পাওয়ার কি মাইনাস এম আছে, তার মানে কি এটা 1/a টু দি পাওয়ার এম। হ্যাঁ, ব্যাপারটা কেমন দেখো, ধরো এ টু দি পাওয়ার -5, তার মানে কত? 1/a টু দি পাওয়ার 5 হবে। কি ব্যাপার, আমার বাকি স্টুডেন্টরা কই আজকে? কাউকে দেখা যাচ্ছে না আজকে? স্যার 4 নাম্বার ফর্মুলায় কি লিখেছেন এর পাশে? বি? এটা কি? হ্যাঁ স্যার। ও আচ্ছা স্যার। ফাবিয়া, কথা বলো। জি স্যার, শুনতে পাচ্ছেন। ক্যামেরা অন করছো না কেন? কোনো প্রবলেম? শেষ এতটুকু? Yes, sir. স্যার আচ্ছা, এরপর দেখো, এটাকে দেখো, এটাকে আমরা আরেকটা ওয়েতে লিখি, সেটা কি? এটাকে আর শেষ এতটুকু দেখো, এটাকে আরেকটা ওয়েতে লেখা যায়, সেটা কি? এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস এম ইজ ইকুয়াল টু 1। কেমন দেখো, ধরো এ টু দি পাওয়ার 10 ইন্টু এ টু দি পাওয়ার -10 সমান কি হবে? এ টু দি পাওয়ার 10 - 10, মানে এ টু দি পাওয়ার 0। এ টু দি পাওয়ার 0 মানে কি? One. ওকে। আচ্ছা, আর দুইটা জিনিস লিখতে আমি ফার্স্টে ভুলে গেছি, এই দুটো ফার্স্টে লিখে রাখো। এ টু দি পাওয়ার 0 মানে 1, আর হচ্ছে যে এ টু দি পাওয়ার 1 মানে কি? এ। স্যার এগুলো কি আবার লিখবো? লাস্ট ক্লাসে হ্যাঁ, এগুলা লিখলে তোমাদের জন্য ভালো, মুখস্থ হবে বেশি বেশি।
শেষ? Yes. আচ্ছা, এরপর এখন যেটা লিখবো এটা ভালো করে বোঝা ট্রাই করো। ধরো এন রুট এ, এন রুট এ মানে কি? এন রুট এ মানে হচ্ছে এ টু দি পাওয়ার 1/n। এন রুট এ মানে কি? এ টু দি পাওয়ার 1/n। দেখো রুট ওভার এ মানে কি? এ টু দি পাওয়ার হাফ। 3 থাকলে কি হবে? এরকম হবে 1/3। 5 থাকলে কি হবে? 1/5। যদি এখানে 1/5 থাকে তখন কি হয়ে যাবে? এ টু দি পাওয়ার 5 হয়ে যাবে। পাবিয়া নেক্সট ক্লাস থেকে ক্যামেরা অন করিও, কেমন? ওকে স্যার। হ্যাঁ বুঝলে? ওকে স্যার। দরকার হলে পিছনের সাইডটা ব্লার করে রাখবা, হ্যাঁ, কিন্তু ক্যামেরা অন করে রাখবা। ওকে ডান, এতটুকু হয়েছে। এতটুকু শেষ তোমাদের? কোনো কোয়েশ্চেন আছে? এই ফর্মুলাগুলো বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ করতে হবে। হ্যাঁ, এই ফর্মুলাগুলো অনেক ম্যাথস করার জন্য কাজে লাগবে। Sir, left side এর হলো কি formula? হ্যাঁ, ফর্মুলা। এরপর দেখো রুট ওভার এ, ধরো এখানে আছে হচ্ছে যে তোমার এম, বা এখানে ধরো হচ্ছে তোমার এখানে আছে হচ্ছে যে এন, এরকম ব্যাপারটা। তখন কি হয়ে যাবে? এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এন। ধরো এখানে স্কোয়ার আছে, এখানে কিউব আছে একটা, কিউব রুট এ স্কোয়ার, এটা কি হবে? এ টু দি পাওয়ার 2/3 হবে। ওকে, ক্লিয়ার? রমি সাহেব তুমি হাসছো কেন? সরি স্যার। বুঝা যাচ্ছে? জি স্যার, বুঝছি। ওকে, এই ফর্মুলাটা ভালোভাবে খেয়াল করিও, এটা এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে বুঝতে হবে তোমাদের। স্যার আপনি যেটা নিচে লিখেছেন ওটা কি একটা ফর্মুলা? কি ফাবিয়া? ওই যে 3√x²। তুমি জোরে কথা বলো ফাবিয়া, আমি তোমার কথা শুনতে পাই না কোনোদিনও ঠিকভাবে। হ্যাঁ বলো কি? স্যার নিচেরটা যে ফর্মুলার, হ্যাঁ এটা এটা কি একটা এটা ফর্ম? এটা হ্যাঁ হ্যাঁ, কি স্যার? এটা কি একটা ফর্মুলা? হ্যাঁ, এটা একটা ফর্মুলা, এটা একটা এক্সাম্পল। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তাহলে এগুলো তো ক্লিয়ার না তোমাদের? Yes, sir. আচ্ছা, তাহলে এই ফর্মুলাগুলো দিয়ে আমরা ম্যাথস করতে পারবো। ওকে, ম্যাথ করার জন্য আমাদের এই ফর্মুলাগুলো কাজে লাগবে। তাহলে দেখো আমরা আজকে এক্সারসাইজ থেকে শুরু করব। এক্সারসাইজের প্রথম ম্যাথ তোমাকে বলেছে এরকম, এক্সারসাইজের 4 নাম্বার ম্যাথসটা, 1 2 3 লাগবে না, 4 থেকে স্টার্ট হবে। 4 নাম্বারে তোমাকে বলেছে যে ফোর নাম্বার লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা কোয়েশ্চেন। এটা ইজিক্যালি টু তোমাকে 1 প্রুফ করতে হবে। এটার ভ্যালু কত? 1। লিখে ফেলো কোয়েশ্চেনটা।
মুনতাকা বিদাত লেট কেন? স্যার আমরা একটু বাইরে গিয়েছিলাম। তাই বেড়াতে? স্যার actually আমি বাসা শিফট করছি তো বাসাটা দেখতে গিয়েছিলাম। তাই, ও আচ্ছা, কোথায় যাচ্ছ এখন তোমরা? স্যার টেক্সটাইলের ওইদিকে। তাই, আচ্ছা আচ্ছা, এখন কোথায় থাকো? স্যার পাথরঘাটা। আচ্ছা আচ্ছা, ক্যামেরাটা অন করো। জি স্যার করছি একটু। হয়েছে, লিখেছো কোয়েশ্চেনটা? জি স্যার। আচ্ছা দেখো, এবার খেয়াল করো, এটা ফর্মুলা হয় এখানে। ফর্মুলাটা কি দেখো, a মাইনাস বি, a মাইনাস বি, a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে ফাবিয়া, তুমি এক্সাম দাও নাই না স্যার, দিতে পারিনি, কেন? কিছু প্রবলেম ছিল তাই। ম্যাথসে? জি স্যার, এর জন্য। তো ম্যাথসে প্রবলেম থাকলে তুমি তো ক্লাস করে সব করেছো, নাকি করোনি? না স্যার। আচ্ছা আচ্ছা, নেক্সট ক্লাস থেকে এক্সাম দিও। তাহলে দেখো, তাহলে কি হচ্ছে দেখো, a মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কোন ফর্মুলা, বুঝতে পেরেছো এটা? স্যার a কিউব মাইনাস b কিউব। হ্যাঁ শাবাশ, এ কিউব মাইনাস বি কিউব। তোমরা যদি বুঝতে না পারো আমাকে জাস্ট বললেই হবে যে এই জায়গায় তুমি বুঝতে পারছো না। ওকে ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে, 3 omitted, 3 omitted, তাহলে a মাইনাস বি আনসার। ওকে ঠিক আছে, লাস্ট লাইনটা কিভাবে হলো? এটা 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 হ্যাঁ, কেন, ওই যে 3 omitted, 3 omitted। আচ্ছা আচ্ছা। এই এত লেট কেন? আদিবা এত লেট কেন? স্যার ওই যে আমার আম্মু ফোনে কথা বলতেছিল তো তাই, ফোনে কথা ফোনটা বলতেছিল? আচ্ছা আচ্ছা, এই তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি শেষ করো। আজকে আমার প্রথম, আমার যারা ক্লাস 8-এ আমার এখানে ছিল তারা কেউই জয়েন করে নাই, মানে এখন জয়েন করছে, ফার্স্টে কেউই জয়েন করে না। আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা নতুন কোনো ক্লাস নিচ্ছি। হ্যাঁ, আমি কাউকে চিনতেছি না এরকম। শেষ, লেখা শেষ? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো, এখনো তাসনিয়া ক্লাস জয়েন করে নাই, হুমায়রা, সাইমা কেউ জয়েন করে নাই। এরপর দেখো বি নাম্বার। শুনো, বি নাম্বারটা একটু ক্রিটিক্যাল, একটু ভালোভাবে বুঝা ট্রাই করো। 4-এর 2, এটা হচ্ছে 4-এর 2 নাম্বার, এটা একটু ক্রিটিক্যাল ম্যাথটা। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। লিখো, এটা কোয়েশ্চেনটা লেখো। স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার 4 এর 1 কি আমাদের একটু প্রুফ করতে হতো যে এটা ইজ ইকুয়াল টু a মাইনাস বি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। লেখো কোয়েশ্চেনটা। তোমাকে প্রুফ করতে হবে যে, তোমাকে এটা ইজিক্যাল টু প্রুফ করতে হবে তোমাকে এটা প্রুফ করতে হবে। লিখেছো কোয়েশ্চেনটা? জি স্যার। স্যার। এই ম্যাথসটা এই চ্যাপ্টারের মানে ওয়ান অফ দ্য হার্ড ম্যাথ, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ান অফ দ্য হার্ডেস্ট ম্যাথ। তো এই ম্যাথস তুমি কেমনে করবা দেখো, এখানে দেখো একটা খেয়াল করো, এটা বলছে না তোমাকে a টু দি পাওয়ার 3/2, এটা কত, a টু দি পাওয়ার 3/2, বাট এখানে কি আছে? হ্যাঁ, 3 অনলি 3 আছে। তুমি এটা ফার্স্টে কি করবে, 2 আনবা।
কি আনবা, এটাকে 3/2 করবা। তো 3/2 করলে তুমি তো একটা নিউ একটা কি আনতেছো, একটা নতুন করে একটা তুমি কি আনতেছো, 2 আনছো। তাহলে তোমাকে একটা স্কোয়ার করে এটাকে এখানে একটা স্কোয়ার লিখতে হবে না 2 2 কাটার জন্য? বুঝা গেছে? Yes, sir. আচ্ছা, এখানে তুমি কি করছো, এখানেও তুমি কি করলে একটা নতুন করে 2 আনছো, তাহলে তোমাকে একটা 2 দিতে হবে এখানে। ওকে, প্লাস কত, 1। লিখো এটা, নিচে কিছু করা লাগবে না, নিচে এটা লিখলেই হবে, যেটা আছে সেটা লিখলেই হবে জাস্ট। ভাইয়া 2 মিনিটস এর একটা ব্রেক, আজান দিচ্ছি, আজান শেষ হলে আমি তোমাদেরকে ম্যাথটা করে দিচ্ছি। Okay, sir. তাহলে দেখো এখন কি করবা, খেয়াল করো এখানে দেখো, এটা একটা ফর্মুলা হয় না, a স্কয়ার প্লাস b স্কয়ার, একটা ফর্মুলা করা যায় না, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab লেখা যায় না? এভাবে লেখা যাবে না, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা লেখা যাবে না? এটাকে এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার কে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab লেখা যাবে। আর নিচে যেটা আছে সেটাই বসায় দাও, নিচে কোনো চেঞ্জ করার দরকার নাই। না বুঝলে বলিও। ভাইয়া এইখানে মাল্টিপ্লাই করে কি লেখা যাবে বলতে পারবা? এটাকে আর এটাকে মাল্টিপ্লাই করে কি লেখা যাবে? A square, হ্যাঁ 2A, দেখো, a টু দি পাওয়ার একটু আগে আমরা শিখছি a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার মাইনাস m ইজ ইকুয়াল টু 1, তাই না? আমরা একটু আগে শিখছি না?
তাহলে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার মাইনাস m সমান কি হবে? এই পুরোটা সমান কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে লিখবা কি -2 ইনটু 1 মানে 2 প্লাস 1। ক্লিয়ার? এরপর দেখো এরপর কি করা যাচ্ছে, -1 তাহলে ভাই এটা পাচ্ছি আমরা। দেখো তো তোমরা এই একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, চারটা লাইন বুঝছো কিনা? এই ম্যাথসটা একটু হার্ড, ঠিক আছে? ভালো করে বুঝছো কিনা দেখো, মাথায় ঢুকাও ভালো করে। আচ্ছা তোমাদের এক্সাম দিয়ে কেমন লাগছে? তোমাদের এক্সাম দিয়ে কেমন লাগছে? কঠিন লাগছে? সাকিব, Yes, sir. কঠিন লাগছে পরীক্ষা দিয়ে? Sir, no, sir. লাগে নাই? মুনতাকা No, বিদাত, sir. আদিবা, না স্যার ইশাম? স্যার একটু লেগেছে স্যার। আমি কিন্তু কখনোই ভ্যালু সেম দিব না, ঠিক আছে? মানে এই তোমরা যাতে ম্যাথস গুলো বুঝে বুঝে করবে বেশি বেশি, তাহলে তোমরা ম্যাথস গুলো করতে পারবা পরীক্ষার সময়। স্যার একটা কথা ছিল হ্যাঁ বলো। সেকেন্ড নাম্বার বুঝিনি। হ্যাঁ বলো। স্যার ফোর্থ লাইনের ওখানে স্কোয়ার হবে না এখানে হ্যাঁ একটা স্কয়ার হবে। স্যার সেকেন্ড নাম্বার লাইনটা একটু বুঝিনি। এটা এটা না এরপর এটা এটা বুঝো নাই? আচ্ছা, এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab না? জি স্যার। তো আমি এখানে এটাই করছি, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ও প্লাস 1টাও উপরেরটা বসে প্লাস 1 তো ছিলই আগে থেকে, এতটুকু বুঝে গেছে? জি স্যার। আচ্ছা এখন মনে করো যে এখানে একটা 1 স্কয়ার কি আছে, 1 স্কয়ার। তাহলে এটা যদি 1 স্কয়ার থাকে, 1 স্কয়ার মানে 1, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি? a প্লাস b মাইনাস b। a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে লেখো এটা a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, আর নিচে যেটা আছে লিখে ফেলো। ওকে, দেখো এই লাইনটা বুঝছো কিনা এবার দেখো। জি স্যার। জি স্যার বুঝেছি। আচ্ছা এরপর দেখো এটা অমিটেড না, এখন এই দুটো কাটা চলে যাবে না? কাটা যাবে। তাহলে রিমেইনিং কি থাকবে? রিমেইনিং থাকবে হচ্ছে যে এটা। তাহলে রিমেইনিং এটা থাকবে, এটাই আনসার। প্রুফ হয়ে গেছে। হুম, প্রুফ হয়ে গেছে। প্রুভ হয়ে গেছে। ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। স্যার নামাজে ব্রেক দিবেন। নামাজের ব্রেক পরে শেষ করে দিব নাকি নামাজের ব্রেক দিব? ব্রেক দিলে ভালো হয় না? ব্রেক দিব একটা। আচ্ছা একটু স্যার, বলি, আপনার যেটা ভালো মনে হয়। আমার মনে হয় 6:15 আমরা শেষ করে দিই 10-এ। তাহলে এরপরে নামাজ পড়লা তোমরা আরাম করে, 1 ঘন্টাই তো, তাই না? ঠিক আছে, এই শেষ, বুঝে গেছে ম্যাথটা? কারো কোনো কোয়েশ্চেন আছে? আর কোয়েশ্চেন নেই? আচ্ছা
এই ম্যাথসটা ইম্পর্টেন্ট দিয়ে রাখো, এই ম্যাথসটা কঠিন, হ্যাঁ তোমরা ভালোভাবে এটা প্র্যাকটিস করবা। এরপরে নেক্সট ওয়ান দেখো 5 নাম্বার, এটা সিম্পলিফাই করতে বলছে তোমাকে, মানে ভ্যালু বের করতে হবে। কোয়েশ্চেনটা লেখো, এই লিখছো কোয়েশ্চেন? জি স্যার। আচ্ছা দেখো একটু ভালোভাবে খেয়াল করো। আচ্ছা আমি যদি এটাকে এক্স মনে করি, এই পুরোটা সেম না এই দুইটা? এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার বি না, ব্যাপারটা এমন না? তো আমি তো লিখতে পারছি যে এদের মধ্যে রিলেশন ডিভিশনের, তাই না? তো আমি এটাকে এভাবে লিখতে পারবো না, এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন ইনটু, এটাকে সেম, এটাকে তুমি কি লিখতে পারবা তাইলে? এটা মাইনাস এটা, দেখো তো বুঝতে পারছো কিনা? স্যার আরেকবার রিপিট করবেন, আমি এটা বুঝতে পারিনি। দেখো এটা টু দি পাওয়ার এটা, মানে এক্স টু দি পাওয়ার এটা, আমরা কি জানি এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এম সমান কি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, এটা জানি না? জানি Yes, এটা। sir. আচ্ছা তাহলে তাহলে এখানেও ব্যাপারটা ঠিক সেম না, এটাকে এক্স মনে করো তুমি, Yes, sir. ঠিক ব্যাপারটা সেম এখানেও এরকম। এবার কি করবা তুমি? এবার তুমি এলসিএম করো, এবার তুমি এলসিএম করে ফেলো। দেখো এটা এটা অমিটেড, কাটা চলে গেছে, তাহলে কি থাকলো আর বাকি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল ডিভাইডেড বাই এবি, এটাই আনসার। থার্ড ব্র্যাকেটটা কিভাবে হলো? এটা হ্যাঁ এটা। এলসিএম উপরে, এ মাইনাস বিটা কি কমন না, তাহলে ও, উপরে সাবট্রাক্ট হয়ে যাবে, মুনতাকা উইদাত কই? আচ্ছা উইদাত আছে, আচ্ছা এই শেষ তোমাদের করা এটা? জি স্যার। আচ্ছা এরপর নেক্সট, দেখো 3 নাম্বার এখন যে ম্যাথটা করব, হ্যাঁ 5-2, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবেই, তুমি কোনো না কোনো সময় ম্যাথসটা কমন পাবাই, এটা হচ্ছে 5-2 নাম্বার, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো এখানে কোয়েশ্চেনটা হচ্ছে এরকম,
লিখো কোয়েশ্চেনটা। লিখেছো? ইয়েস স্যার। আচ্ছা, দেখো একটু তোমাদেরকে বুঝাই। a টু দি পাওয়ার 3/2 মানে কি? আচ্ছা, a টু দি পাওয়ার 3/2 মানে হচ্ছে যে, দেখো আদিবা ক্যামেরাটা অন করো, উইদাউট ক্যামেরা অন করো। তোমাদের ক্যামেরা অফ কেন? দেখো a টু দি পাওয়ার 3/2 মানে কি? a টু দি পাওয়ার 3/2 মানে হচ্ছে যে, এটাকে এভাবে লেখা যাবে না? a টু দি পাওয়ার 3/2 মানে কি? a রুট a না? একটু দেখো তো, একটু জাস্ট রাফ লেখো, এটা লিখে রাখো। সোহা মিউট করো। হয়েছে? লেখা হয়েছে? Yes, sir. আচ্ছা, ইয়েস স্যার। তাহলে দেখো আমরা কি শিখলাম? a টু দি পাওয়ার 3/2 মানে কি? a রুটে। মাথায় থাকবে? তাহলে তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো এখন? a রুটে প্লাস ab মাইনাস, আদিবা ক্যামেরা অন করছো না কেন? স্যার অন করো। করছি। ওকে, এটা লিখলাম। এখন দেখো আমি উপর থেকে এটা কমন নিলে রুট ওভার a প্লাস বি হয়ে গেল। নিচ থেকে আমি বি কমন নিলে কি হয়? a মাইনাস বি স্কোয়ার হয়। এরকম হয়। হয়েছে এতটুকু? ইয়েস স্যার। আচ্ছা, এবার দেখো আমি এবার কি করবো, দেখো এটাকে কিছু করা লাগবে না, এটা যেভাবে আছে এভাবে থাকবে, এটা কিছুই করার দরকার নেই। এখানে দেখো এভাবে লেখা চাই না, এরপরে রুট ওভার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এমন হচ্ছে, দেখো তো তোমরা এতটুকু বুঝছো কিনা? স্যার থার্ড লাইনে স্যার ইয়ে a প্লাস বি হবে না, মানে রুট a প্লাস বি। এটা স্যার যে লাস্ট লাইন স্যার, নিচের লাইনে এটা স্যার উপরে। হ্যাঁ, উপরে তো a প্লাস বি হবে। আচ্ছা হ্যাঁ, a প্লাস বি হবে এটা। লিখছো এতটুকু?
হ্যাঁ, এটা এটা অমিটেড, তাইলে এই দুটো কাটা চলে যাবে, তাহলে কি থাকবে? তাহলে এমন হবে ব্যাপারটা এবার। এরপর তোমরা নিচে এলসিএম করো, তাহলে এলসিএম করলে কি হবে? a মাইনাস বি রুট এ। এবার তোমরা কি করবা জানো? রুট ওভার এ কমন নিবা। আচ্ছা, এতটুকু শেষ করো লেখা, এতটুকু পর্যন্ত। শেষ এতটুকু? আচ্ছা, এখন দেখো, তুমি উপর থেকে যদি রুট ওভার এ কমন নাও, এখানে রুট ওভার এ লিখতে পারবা, রুট ওভার এ মাইনাস বি। তাই না? তাহলে এটা এটা কাটা চলে যাবে এবার। স্যার রুট ওভার এ কিভাবে কমন নিলে? সরি সরি সরি, এখানে ইয়ে হবে না। হ্যাঁ, কি 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 রুট ওভার এ কিভাবে কমন নিলে? রুট ওভার এ কিভাবে কমন নিলাম? দেখো, এ প্লাস এক্স প্লাস রুট ওভার এক্স ওয়াই। হ্যাঁ, এখান থেকে তুমি যদি রুট ওভার এক্স কমন নাও, তাহলে রুট ওভার এক্স লিখতে হবে এখানে প্লাস ওয়াই। কারণ কি, দেখো এটা একটা মাল্টিপ্লাই করলে কত হয়ে যায়? রুট ওভার এক্স স্কোয়ার। রুট ওভার এক্স স্কোয়ার মানে কি? এক্স। বুঝে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আনসার কত? আনসার হচ্ছে রুট ওভার এ বাই বি। তাহলে এটা একটা অমিটেড, এই দুটো কাটা। আনসার কত? রুট ওভার এ বাই বি। বুঝে গেছে? জি স্যার। ওকে। স্যার নামাজের ব্রেক দিলে স্যার ভালো হতো স্যার, আমাদের এদিকে স্যার রক্ত শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলো কি? নামাজের ব্রেক দিলে স্যার ভালো হতো। এই তো 15 মিনিটস টাইম দাও। নামাজ 6:45 পর্যন্ত টাইম আছে, তো আমি 6:15 এর মধ্যে শেষ করে দিচ্ছি। ওকে ঈশান? ঠিক আছে ঈশান? শেষ, লেখা শেষ ভাইয়া? এই ম্যাথসটা ভালো করে দেখো, এই ম্যাথসটা খুব ইম্পর্টেন্ট। এই ম্যাথসটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসবেই। কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো আমাকে। এরপরেরটা দেখো, শুনো, এই ইয়ে প্রমি আর সোহা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও। হ্যাঁ, আমি তোমাদেরকে ওই যে রেকর্ডিংস গুলো দিয়ে দিব। আর প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিংসটা তোমরা দেখে নিও, এখানে আমি এক্সাম্পলের অনেকগুলো ম্যাথ করাইছি। তো স্যার ওকে এরপর স্যার। তোমাকে বলেছে, আচ্ছা 3 নাম্বারটা ইজি। 3 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, গিভেন এক্সপ্রেশন লিখবা x টু দি পাওয়ার 1 বাই a হোল টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস b। আবার একটা ব্র্যাকেট আছে, আবার একটা ব্র্যাকেট দিয়ে a বাই a প্লাস b। এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে দেখো সবগুলা মাল্টিপ্লাই না, x টু দি পাওয়ার a টু দি পাওয়ার b টু দি পাওয়ার c, ব্যাপারটা এমন না? জি স্যার। তাহলে সবগুলা পাওয়ার কি হয়ে যায় আমরা কি জানি? সবগুলা পাওয়ার কি হয়ে যায়? মাল্টিপ্লাই স্যার হয়ে যায়। বুঝলাম না। সব তুমি মাল্টিপ্লাই করে দিবা। স্যার বুঝলাম না স্যার। বুঝো নাই? না স্যার। আমি একটা ফর্মুলা লিখছিলাম, x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার b সমান x টু দি পাওয়ার ab, x টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 3 4 ইজা কত হয়ে যায়?
12 12 মানে পাওয়ার আর পাওয়ার মাল্টিপ্লাই করতে হয়, তাহলে এখানে আমি সবগুলাই তো পাওয়ার, এখানে সবগুলো মাল্টিপ্লাই করে দিলাম। ক্লিয়ার? এটা এটা কাটা, এটা এটা কাটা, এটা এটা কাটা, x টু দি পাওয়ার কত হবে 1, 1 x টু দি পাওয়ার 1 মানে কি হবে x। স্যার এটা কি এক্সারসাইজের 3 নম্বর অঙ্ক ছিল? হ্যাঁ, এটা 3 নম্বর অঙ্ক ছিল না, এটা হচ্ছে যে 5 এর 3 ছিল, এটা এক্সারসাইজের 5 এর 3। বই কি ডাউনলোড করতে পারছো সাকিব? স্যার একটা পুরান বই আছে। এটা পুরো বই আছে, আচ্ছা Yes, সেম sir. সেম কথাই। 4 নাম্বার, এটা মুছে ফেললাম। আসো 4 নাম্বার ম্যাথটা। এটা হচ্ছে কোয়েশ্চেন। মুন্তকা বিদাত, ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস হচ্ছে যে সানডে টিউসডে থার্সডে, ওকে স্যার। হ্যাঁ 8টা থেকে 9টা। ওকে, তো এটা স্যাটারডে হবে না, তোমরা মনে হয় কাল কাউকে জিজ্ঞেস করছিলে যে স্যাটারডে ক্লাস নাকি। ওকে, স্যার ম্যাথ ক্লাস শুধু 5:15 থেকে 6:30, হ্যাঁ? ম্যাথ ক্লাস হচ্ছে যে ওই টাইমে শনি সোমবার। আর ফিজিক্স কেমিস্ট্রি গুলো ফিজিক্স কেমিস্ট্রি করবা, করলে হচ্ছে সানডে টিউসডে থার্সডে 8টা থেকে 9টা। ওকে স্যার। লিখছো এটা? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এবার এই ম্যাথসটা একটু ভালোভাবে খেয়াল করো। এই ম্যাথসটাই তোমরা কি করবে একটু মনে রাখতে হবে তোমাদেরকে। এটা কয়বার আছে এখানে a টু দি পাওয়ার মাইনাস m? স্যার 2 বার। 2 বার। দুইবার আছে। এটাকে আমরা ভ্যানিশ করব, এটাকে আমরা বাদ দিয়ে দিব। কিভাবে বাদ দিতে পারি? আমি এভাবে বাদ দিতে পারি না, আমি যদি a টু দি পাওয়ার m দিয়ে মাল্টিপ্লাই করি বোথ নিউমারেটর আর ডেনোমিনেটরকে, তাহলে ভ্যানিশ হয়ে যাবে না? হবে, কারণ আমরা কি জানি, ক্লিয়ার, বুঝে গেছে? তাহলে নেক্সট লাইনটা কি হবে? এমন হবে, তাহলে নেক্সট লাইনটা কি হবে? a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার n c টু দি পাওয়ার p। বুঝে গেছে এই লাইনটা? বুঝতে পারছো? এখানে কি দিয়ে মাল্টিপ্লাই করবো বলতে পারবা? স্যার b টু আচ্ছা, দি পাওয়ার। আদিবা তোমার তো মানে এটা ডাবল হয়ে যাচ্ছে না? জি স্যার। তুমি কি এটা কি ইয়েতে পাইছিলা, ক্লাস 10 এ পাইছিলে এই চ্যাপ্টারটা? জি স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই চ্যাপ্টারটা করার অবস্থায় আচ্ছা করে ফেলো, আরেকবার রিভিশন হবে তোমার। এবার আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করব? বি টু দি পাওয়ার কি দিয়ে? হ্যাঁ। n দিয়ে না? তাহলে কি হচ্ছে? থার্ড টার্মটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করবো বলো? সি মাইনাস পি, সি সি টু মাইনাস দি পাওয়ার মাইনাস পি। সি টু দি পাওয়ার পি দিয়ে।
তাহলে দেখো সবগুলোর ক্ষেত্রে সবগুলা ম্যাথস এর ডেনোমিনেটর কি সেম, তাহলে উপরে নিউমারেটর গুলো প্লাস করে দিতে হবে, তাহলে কাটাকাটি গিয়ে 1। প্রমি বুঝছো? জি স্যার। ওকে। স্যার কিভাবে স্যার থার্ড লাইনের ডিনোমিনেটরটা কিভাবে আসে? কোনটা কিভাবে? স্যার a to the power m plus b to the power n এটা উপরেরটা এটা নাকি কোথায়? স্যার উপরে সেকেন্ড লাইন। হ্যাঁ স্যার এটা হ্যাঁ স্যার বলো। সেকেন্ড লাইন। হ্যাঁ ডিনোমিনেটরটা কিভাবে স্যার নিচেরটা? হ্যাঁ 1 নিচেরটা into a to the power m, এটা a না to the স্যার? power m, হ্যাঁ এটা কাটা, হ্যাঁ এটা এটা কাটা, এটা ঠিক সেম এখানেও এরকম। ওকে ঈশান, ওকে স্যার। শেষ লিখা? ফাইভে যাই। নাম্বার 5 নাম্বারটা দেখো, বিসি রুট x to the power b by c। লিখো কোয়েশ্চেনটা। স্যার সেকেন্ড ইকুয়েশনে ডিনোমিনেটরে কি লিখেছেন? হ্যাঁ হ্যাঁ সেকেন্ড ইকুয়েশনটা স্যার এই যে পাশেরটা স্যার পাশেরটা। এটা হ্যাঁ হ্যাঁ এটা স্যার পাওয়ার a c by a নিউমেরিক স্যার into x to the power a by c। ওকে ভাই লিখছো? হ্যাঁ লিখা হয়েছে কোয়েশ্চেন। ইয়েস স্যার। আচ্ছা খেয়াল করো এবার, এটা মাইনাস এটা লিখতে পারবো না আমি? হ্যাঁ লিখা যাবে? আচ্ছা আমরা কি শিখছিলাম, এক্স রুট থাকলে টু দি পাওয়ার কি হয়? 1/x। তাহলে এখানে লিখতে পারবো না 1/bc? ওয়ান বাই সি এ, ওয়ান বাই এ বি। বুঝতে পারছো? স্যার এই লাইনটা একটু বুঝিনি। এটা এই যে জি, স্যার। দেখো ডিভিশন না, বেস সেম, পাওয়ার গুলো হ্যাঁ। এখানে ডিভিশন আছে, তাহলে পাওয়ার গুলো সাবট্রাক্ট করতে হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। আর স্কোয়ার রুট থাকলে কি করতে হয়? 1/x হয়, x যদি স্কোয়ার রুট হয় 1/x হয়, তাহলে বিসি হচ্ছে এখানে স্কোয়ার রুট, তাহলে 1/বিসি হবে না? ইয়েস স্যার। আচ্ছা এবার এলসিএম। তাহলে এরকম হবে, এবার পাওয়ার গুলো কি করতে হবে? অ্যাড করতে হবে।
এতটুকু লেখা শেষ করো। ভাই লেখা শেষ এতটুকু? ভাই এতটুকু লেখা শেষ? ইয়েস স্যার। আচ্ছা এখন দেখো এলসিএম করতেছি। এখানে বি স্কয়ার সি স্কয়ার ছিল, এ স্কয়ার কি এখানে আছে? তাহলে এ স্কয়ারটা আনকমন না, তাহলে এ স্কয়ার দিয়ে উপরে মাল্টিপ্লাই করতে হবে প্লাস এখানে বি স্কয়ার অ্যাবসেন্ট, বি স্কয়ার নাই, তাহলে বি স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এরপর প্লাস সি স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সি স্কয়ার দিয়ে কি মানে সি স্কয়ার দিয়ে তুমি মাল্টিপ্লাই করছো আর কি। তাহলে উপরে কি হয়ে যাবে দেখো, 0 হয়ে গেল। x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে কত 1। কাটাকাটি যে করলেন ওটা একটু বুঝিয়ে দিবেন? মানে এই যে এটা a কিভাবে- স্কয়ার বি স্কয়ার কাটা, এটা না, মানে এটা কিভাবে আসলো স্কয়ার বি স্কয়ার বললেন স্যার না এটা এই যে দেখো এখানে এলসিএম করলে কি হয় দেখো, a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার হয়, তাই না? হ্যাঁ তাহলে এটাকে তো আমরা এটা দিয়ে ডিভাইড করতে হবে, ডিভাইড করলে কি থাকবে রিমেইনিং? স্যার এ স্কয়ার। হ্যাঁ a স্কয়ার দিয়ে এবার উপরে মাল্টিপ্লাই করতে হয় না? ও আচ্ছা স্যার। এই বুঝে গেছে ম্যাথটা? ইয়েস স্যার। তাহলে তোমরা এই ম্যাথগুলো বাসায় প্র্যাকটিস করবে আবার, ঠিক আছে? আমরা নেক্সট আরো 2টা ক্লাস লাগবে চ্যাপ্টারটা শেষ করতে, আর ফ্রাইডে এই চ্যাপ্টারের উপর টেস্ট হবে। ফ্রাইডে 9.1 হায়ার ম্যাথ 9.1 টেস্ট, আর 2টা ক্লাসে আমি চ্যাপ্টারটা শেষ করে দিচ্ছি। ওকে, মনে থাকবে তোমাদের সবার? ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো, আজকে এতটুকু থাক। সোহা আর প্রমি নক দিও আমাকে, সোহা প্রমি আমাকে নক দিও। স্যার